আমাকে যদি বলা হয় মনসুন ওয়েদারে কোন জায়গাটাকে আমি বেশি প্রাধান্য দেব, আমি তো এক কথায় বলবো পাহাড় পাহাড় পাহাড়। আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন একজন। কারণ বর্ষাকাল আর পাহাড় এই দুটা পরস্পর ভাইয়ের মতো। বর্ষাকালে যদি আমি পাহাড় না দেখি, বর্ষাকালে আমি যদি ঝর্ণা না দেখি, বর্ষাকালে আমি যদি ঝিরি না দেখি, তাহলে না জিনিসটা মিলে না, কোনো মতে কোনো দিক দিয়ে মিলে না। সো বন্ধুরা, এই বর্ষাকালে পাহাড় উপভোগ করার জন্য আমার এবারে ব্লগ হচ্ছে পাহাড়ে ওয়াটারফলস দেখব, ঝিরিতে হাঁটবো, আমরা বৃষ্টি উপভোগ করব, সব কিছু এই ব্লগে থাকবে। অ্যান্ড এই বৃষ্টির মধ্যে ঝর্ণা দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটাও শেয়ার করব। এরকম পুরো মনসুন ওয়েদারে আরও অনেকগুলো ব্লগ আসবে ধাপে ধাপে। সো আপনারা ব্লগটা এনজয় করেন। অ্যান্ড দিস ইজ ব্লগ 61। লেটস গো। গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আসেন। তোমার কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো। হ্যাঁ, না এমনি ঠিক আছে, সুন্দর দেখা যায়। মনে হচ্ছে যে ওটা হচ্ছে ঝর্ণা আর এটা হচ্ছে ঝর্ণার রানী। ঠিক আছে, কমপ্লিমেন্ট দিছি, টাকা দিয়ে দিও 10 টাকা। যেটা আমরা দেখাচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো না, এই জিনিসগুলো কত সুন্দর, পাহাড়ের ইয়েগুলো খুব সুন্দর, জোস, এক কথায় জোস, অসাধারণ। এটা হচ্ছে বিচ্ছা, আমাদের গ্রামের ভাষায় আমরা বিচ্ছা না বিচ্ছু? বিচ্ছা। তুই তো বেটা আরেক বিচার কথা কইতেছিস। এটা কি কি তোর গ্রামে? এটা কাট, না না, নো কাটিং। আবার বল, আমি কাটে দেব। আমাদের গ্রামের ভাষায় এটাকে সাঙ্গা বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত নতুন আরেকটা ব্লগে। অ্যান্ড নাও আমি বর্তমানে আছি বাড়িয়াঢালা রাস্তার মাথায়, চট্টগ্রাম রেঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর বলবো না, বাট অনেক সুন্দর একটা ট্রেলে, যেটার নাম হচ্ছে মধুভূয়া ট্রেল। আজকের গন্তব্য হচ্ছে ওখানে। অ্যান্ড আপনাদেরকে আমি মধুভূয়া ট্রেলের সৌন্দর্যগুলো দেখানোর ট্রাই করব। আর এই মনসুন সিজনে আমি 10টা ব্লগ করব, ব্লগ 61 থেকে ব্লগ 70, অ্যান্ড দিস ইজ 61, অ্যান্ড আরও 9টা ব্লগ করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে এই মনসুন ওয়েদারে চিটং রেঞ্জের মধ্যে মিরসরাই, সীতাকুণ্ডর যতগুলো ঝর্ণা আছে এগুলো কভার করার ট্রাই করব। সো ব্লগটা স্টার্ট করি, লেটস গো। দেখি কী কী ভিউ দেখাইতে পারি আপনাদেরকে। বৃষ্টি পড়বে এটা যে কনফার্ম, বাট কখন পড়বে সেটা বলতে পারি না, বাট প্রিপারেশন সব নিয়ে আসছি, যদি বৃষ্টি পড়ে তাহলে বাঁচতে পারবো। হেঁটে আসার পরে এরকম একটা রেলগেট দেখা যায়। সিটি অ্যান্ড এদিক থেকে আসার পরে আমরা এই সাইডে দিয়ে যাব। আর আজকে যেহেতু গতকালকে অনেক বৃষ্টি পড়ছে, তো আশা করি অনেক কাদা হবে, প্লাস পানি অনেক স্বচ্ছ হবে, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ে না, পানি অনেক স্বচ্ছ হবে। দেখা যাক। এই ট্রেলের ঝিরগুলো আসলে অনেক সুন্দর। আচ্ছা, কিছু সিনেমাটোগ্রাফি করবো, দেখি জোস দেখে। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে
এখনো তোমার মতো কে আর আছে বলো। এই হচ্ছে কুত্তা বন্ধু, ওই পিছনে আরেকটা। ভালো কি অবস্থা বল? এই তো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি খুবই পেইন। তুমি এখানে সম্পর্কে আমাদেরকে কোনো ডিরেকশন দাও নাই। হার্ট ব্রেকিং বানাই দিছে আর্জেন্টিনা আজকে। আজকে হার্ট ব্রেক বানাই দিছে। আমরা এখানে একটা সেলিব্রেট করতে পারি, মানে গোল দিলে যেরকম সেলিব্রেট। আবার ভাই এমি ভাই সেরা ভাই। গোল! তুই খেলা দেখছো? আমি তো অবশ্যই আমরা গাড়িতে দেখলাম না। ও ভাই রে ভাই, হেভি মজা হয়েছে, হেভি। প্রথমে তো আমাদের ব্রাজিল ফ্যান একজন ছিল, ও তো হাই যে চিল্লানি। আলহামদুলিল্লাহ। এখন অবশ্য ওর আলু পোড়া গন্ধ আর বাইর হচ্ছে। হ্যাঁ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে যখন খাসি দুইটা না একদম ভালো হইছে। হ্যাঁ আবার বলে কি টাইব্রেকারে জিতবে আর্জেন্টিনা, এটা আমরা আগে থেকে জানতাম। না না অনেকদিন পরে ট্রেলে আসছি, প্রায় মেবি লাস্ট মনে হয় সোনাঝুরিতে গেছিলাম। এরপরে আমিও আর বের হই নাই, আমার বন্ধুও বের হয়নি। আসলে হয় কি, এই যে এখন যে মনসুন ওয়েদার, যে দু একদিন পর পরে বৃষ্টি বা ডেলি বৃষ্টি হয়, এই ওয়েদারটা আসলে ওয়াটারফলসের জন্য বেস্ট। এখন যারাই মনে করেন যে চিন্তা ভাবনা করতেছেন ঝর্ণা দেখতে যাবো, একটু ওয়েট করেন, দু একদিন পর যান। ঘোর বৃষ্টির সময় ঝর্ণায় গেলে একটা হয় কি, খুব বেশি রিস্ক হয়ে যায় ওখান থেকে বের হওয়া। সো আপনারা ও ভাবলে ওটা বেশি গায়ে লাগছে। আমার বাসায় সেম কথা বলতেছে, ওই বাচ্চাটার জন্য বেশি মায়া লাগছে। বাস অ্যাক্সিডেন্ট করেছিল, হ্যাঁ, এই আমাদের ফুল মেমোরাইজ একটা মোমেন্ট ছিল। এই ট্রেলটা আসলে জঘন্য একটা ট্রেল। এই একটা ঝর্ণা আছে এদিকে। না এই যে ঝাড়গুলো আছে না, তীরে ডাইরেক্ট আমরা ওই যে বাঘ একটা গাছ হ্যাঁ মানে নিজেকে সরাই নিয়ে আসে এগুলা ওরাই লেট করছে। এই তো এই পিছনে যে আছে সৌরভ, এইটা আর এইটা এইগুলা এই যে পাবলিক গুলো লেট ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের কারণে উপরের ধাপে চলে আসছে। একটু কষ্ট হয়েছে, কজ আগের থেকে ওয়েট বাইরে গেছে, যার কারণে উঠতেও একটু দ্বিধাদ্বন্দ্বতা ছিলাম। বাট ফাইনালি বন্ধুরা হেল্প করছে, টানি টেনে উঠে ফেলছে। আর আমরা এখন একটা ডাবল ফলসের দিকে যাচ্ছি, যেটা মেবি সামনে আছে, অ্যান্ড ওখানে যাই দেখি। তো আমরা ডাবল ফলসের দিকে চলে আসছি, অ্যান্ড এটার ভিউ দেখার জন্য মূলত আসলে কষ্ট করে এখানে আসা। গুড, অবশ্যই উঠছি, কেন উঠতে পারবো না? তুমি মেয়ে হয়ে যদি উঠতে পারো, আমি ছেলে হয়ে কেন উঠতে পারবো না? এত ভালো জানে আমার লাস্টে রিনিতে চিনোস না, রিনি আমার বলছে তুই মাইয়া না ভাই, আসলে পোলা। আমি এমন তো পানি যদি আরেকটু বেশি থাকতো দুদিক থেকে, পানি অনেক কম, জঘন্য হতো এটাই। কিন্তু দুই দিক থেকে পড়তেছে তো জিনিসটা দেখতে ভালো লাগে, জিনিসটা অথেন্টিক লাগতেছে। আল্লাহর সৃষ্টিগুলো আসলে অনেক সুন্দর। দুদিক থেকে কিরকম পানি পড়তেছে আসলে। বান্দরবনে আরেকটা ঝর্ণা আছে, এটা ওরকম ডাবল ফলস বলে, এন্ড ওটার একটা মিনি লাইট ভার্সন হচ্ছে এটা।
একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। আমার সেই ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। মায়া বড্ড খারাপ একটা জিনিস, আর পাহাড়ের সাথে যার একবার মায়া লাগছে সে তো পাহাড়কে সহজে ভুলতেও পারে না, পাহাড়কে সহজে ছাড়তেও পারে না। ওই যে কথায় আছে না, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। আমার সেই ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর, এই কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাগনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এটা হচ্ছে বিচ্ছা, আমাদের গ্রামের ভাষায় আমরা বিচ্ছা না বিচ্ছু? বিচ্ছা। তুই তো বেটা আরেক বিচার কথা কইতেছিস। এটা কি কি তোদের গ্রামে? এটা কাট, না না নো কাটিং। আবার আমাদের গ্রামের ভাষায় এটাকে স্যাঙ্গা বলে। যেটাকে বিচ্ছা বলে। গাইজ ট্রেলে চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করা আসলে উচিত। বর্তমানে মিশরের সীতাকুণ্ড রেঞ্জে যতগুলো ওয়াটারফলস আছে, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শান্ত ওয়াটারফলস কিন্তু এটা, এই মধুহইয়া ওয়াটারফলস। অ্যান্ড আজকের ট্যুরে আমাদের টিম মেম্বার কিন্তু কম না হলো অনেকজন, অ্যান্ড সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে, সবাই খুব আন্তরিক। আর ঝিরিতে হাঁটতে গেলে মনে করেন যে আমরা খুব গান চিল্লে চিল্লে গান গাই। অসুস্থ ফিল করতেছে? আমি তো অসুস্থ। আমার আপুটা আসলে হ্যাঁ খুব জ্বর, এই জ্বরে নিয়ে তারপরেও উনি ট্রিপ দিতে আসছে। এখানে একটা জিনিস আছে, চালা না, এটা বিচ্ছি বিচ্ছি। এটা সৌরভের। এটা হয় কি, আমরা মনের মধ্যে যে বাচ্চামিগুলো আছে না, সেটা আসলে এখানে প্রকাশিত হয়, আর কিছুই না। কি গান গায়ে পলাবে। ট্রেলে আসলে সবাই আসলে আওলায় যায়, বসকায় যায়, যার কারণে কখন কে কি গায় সে নিজে জানে না। ও বামা জায়গাটা জোস। আবার তাহলে আবার 1 2 3 ও রহমতের বৃষ্টি পড়তেছে। আবার শুরু। বৃষ্টির সিজন, মনসুনের সিজন, বৃষ্টি পড়ে।
অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন রকমের গান গাচ্ছিলাম আর সবাই চিল করতেছিলাম আর ট্রেলে হাঁটতেছিলাম। ট্রেলগুলো মাঝে মধ্যে এতটা সুন্দর লাগতেছিল যে বলার মতো না। মাঝখান দিয়ে ধুমসে বৃষ্টি পড়ে, আবার বৃষ্টি থামে, বৃষ্টি পড়ে, আবার বৃষ্টি থামে, এমন একটা অবস্থায় আমরা আসলে ট্রেলে হাঁটছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং। এই ট্রেলের সবচেয়ে বড় বিলাসিতা হচ্ছে যে এই ট্রেলে ছোটো বড় মাঝারি ধরনের অনেক রকম ছোট ছোট ঝর্ণা পাওয়া যায়, যার মধ্যে এই ছোট একটা ঝর্ণা আছে। এরকম আরও অগণিত অসংখ্য ঝর্ণা দেখতে পাবেন। আর আপনাদেরকে এই ট্রেলের স্তব্ধতা, নীরবতা সম্পর্কে আমি একটু ধারণা দেবো কিছুক্ষণ পরে। মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের মধ্যে সবচেয়ে শান্ত ট্রেল এটা। মনে করেন যে আপনার খুব একটা মানুষ হয় না, এলাকার মানুষজনও তেমন একটা চিনে না এই ট্রেলটা। আর অন্যান্য যে ট্রেল আছে খোয়াছড়া অথবা নাপিতছড়া, ওই ট্রেলে অগণিত মানুষ যায়, বাট এই ট্রেলটা একমাত্র একটা ট্রেল যেখানে আপনি একটু শান্তি খুঁজে পাবেন। সো যারা যারা এখনও প্ল্যানিং করতেছেন কোথায় আসবেন, এই ট্রেলে খুব নির্দ্বিধায় চলে আসতে পারেন। আয়াসিল তো আরে লই মাইন্দু মেখান সুখেরি ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, ধন হারনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দূষণ পাই ভালোবাসার দাম নদিলা। সামনে একটা সুন্দর ঝিরি আছে, বাট আমি ওদিক দিয়ে প্রত্যেকটা প্যারা খাচ্ছি আসলে, বাট আমাকে উঠতে হবে কেন সেটা ঝিরি পানিগুলো একটু ময়লা হচ্ছে, কল মাত্র বৃষ্টি পড়ছে যার কারণে পানিগুলা একটু ময়লা, আবার তো না। সো আমি ব্যাগ ট্যাগ সবগুলো এখানে রেখে তারপর রওনা দিচ্ছি। চলো যাই। ঝিরিতে কি পরিমাণ পানি দেখলে বোঝা যাচ্ছে। আমরা কোথায়? আমরাও একসাথে আছি তো। পানির ফ্লো কি বেড়ে গেছে? হ্যাঁ, ফ্লো। এই কি যোগ? হ্যাঁ, এত বড় বড় যোগ বেড়া, 4টা 5টা ধরছে এখানে। তার পাশার মধ্যে 2টা যোগ ধরছে ডাইরেক্ট। আরে কিছু করে আগে এখানে নাচতে দেখ। রক্ত বেরোচ্ছে দেখ না। আসলে যোগ ধরছে। হ্যাঁ, সিরিয়াস। মুতা খুলি পালাইছে না। তো আমরা সামনের দিকে যাই। এই ছোটোখাটো অনেকগুলো ঝিরি আছে এখানে, অ্যান্ড এগুলা যখন ঘোর বৃষ্টি পড়ে তখন ঝর্ণার রূপ ধারণ করে ঝিরিগুলা। সৌরভ মামা কেমন লাগতেছে? কেমন ভাই তোকে পাই তো আরো ভালো লাগতেছে। তোকে বহুত দিন পরে পাই এলাম, তুই এখানে আসবি যদি জানতাম আগে বহুত মজা হইতো। তো জানোস না আসলাম কেমন লাগতেছে? এমনি অনেকদিন পর ট্রেলে আসি। আসলে কি মানুষের ঘোরাফেরা করা উচিত? আলহামদুলিল্লাহ প্রথম দিকে একটু প্যারা খাইছি, কিন্তু এখন ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, ভালো লাগতেছে। ওইদিকে যে উপরে উঠছে ওই জিনিসটা খুব ভালো লাগছে। আসলে এই ট্রেলটা মনে করেন সীতাকুণ্ড মিরসরাই এই ট্রেলটা অ্যাটলিস্ট একটু নীরবতা পালন করে। অন্যান্য যে ট্রেলগুলো আছে যেমন খোয়াছড়া অনেক কম, মানে মনে হচ্ছে যে পুরো ট্রেলের রাজা আমরা। আর কিছুক্ষণ পর পর এমন এমন ভিউ আছে যেগুলো আসলে দেখার মতো। এই যেমন সামনের ভিউটা জায়গায় একটু লক্ষ্য করেন, এটা মানে এক কথা অস্থির। দেখ উপরের দেয়ালগুলো দেখ মামা, যাস উপরের দিকে তাকা আর রিয়েকশনগুলো দেখ। আসলে এটা পুরোটাই দানবীয় একটা ঝর্ণা। পাহাড় যেভাবে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে আরেকটা খুব সুন্দর ঝর্ণা আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। কেমন লাগতেছে তোমার? ঘুরতে এসে কেমন লাগে? অনুভূতিগুলো শেয়ার করো। হ্যাঁ, রিল্যাক্স। খুব সুন্দর একটা ঝর্ণা আছে, অ্যান্ড দিস ইজ দা। এটাই কি সেই ঝর্ণা? আর উপরে আরো অনেকগুলো আছে। তোমার কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো। হ্যাঁ, না এমনি ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে ওটা হচ্ছে ঝর্ণা আর এটা হচ্ছে ঝর্ণার রানী। ঠিক আছে, কমপ্লিমেন্ট দিছি, টাকা দিয়ে দিও 10 টাকা। সাইমন, হ্যাঁ ওই জিনিসটা নেই, জিনিসটা নেই। ওয়াও, দিস ইজ ইনসেন। এটা আসলে ক্যামেরায় অরিজিনাল জিনিসটা বোঝা যাইতেছে না যে এখানে ক্যামেরা আসলে, হ্যাঁ যেটা আমরা দেখাচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো না। এই জিনিসগুলো কত সুন্দর, পাহাড়ের ইয়েগুলো খুব সুন্দর, জোস, এক কথায় জোস, অসাধারণ। এটা হচ্ছে আরেকটা ওয়াটারফলস, অ্যান্ড এটা আরেকটা ধাপ। আর আমরা এই উপর দিয়ে উঠবো, আর প্রত্যেকটা ওয়াটারফলসের সামনে এরকম একটা
জোস ভিউ পাওয়া যায়। এখানে অনেকে পিকনিক করতেছে, পিকনিক করা যায়, খুব খাওয়া দাওয়া করা যায়, রিল্যাক্স করা যায়। অ্যান্ড আশেপাশে যা স্টুডিওগুলো দেখুন জোর। এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর ওনারা এখানে পিকনিক করতেছে। অ্যাকচুয়ালি এখানে রান্না বান্না করে খাবে ওনারা এই সুন্দর একটি ট্রেলে। অ্যান্ড এই ঝর্ণার পাশেই ওনারা খাবে দুপুরে লাঞ্চ। বেঁধেছিলে এ আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো প্রেম তুমি, এভাবেই চলে যেও না। তারপর আমরা এখন মনে করেন যে 5th ধাপটা ক্রস করে সামনে হাঁটতেছি। আমাদের আরও মেবি আপনার 20 মিনিটের একটা রুট হাঁটতে হবে, তারপর আমরা আরেকটা ঝর্ণার পাশে পৌঁছাবো। এটা হচ্ছে যে ফ্যাক্ট। অ্যান্ড কিছুক্ষণ আগে ধুমছে একটা বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে মোবাইলটা অফ রাখতে হয়েছে, মোবাইল ক্যামেরা। তো যাই সামনে যাই দেখি, বৃষ্টি পড়লে ঝর্ণার রূপগুলো একটু দানবীয় হয়ে যায়। অ্যান্ড হাঁটি। তো এটা হচ্ছে আরেকটি ট্রেল, অ্যান্ড এই ট্রেলটাও আসলে অনেক সুন্দর। তো আমি যদি ট্রেলটা একটু সামনে থেকে দেখাই, এই ট্রেলের সবচেয়ে শেষের ঝর্ণা হচ্ছে এটি। অ্যান্ড এটি কাইন্ডস অফ মুক্তি ঝর্ণার মতো। আর পাথরগুলো তো পিচ্ছিল ছিল যে এখানে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছিলো। অ্যান্ড অন্যান্য গ্রুপের মানুষগুলো দেখলাম খুবই স্ট্রাগল করে আসতেছে। এটা দেখে একটু আমাদের মনের মধ্যে একটু ভয় জাগে উঠলো। গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আসেন। একসাথে আবার নাম ইলাতে নাম। আয় আস্তে আস্তে আস্তে, স্লো 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 রাখতে। গাইস, দিস ইজ ইনসেন। এটা আসলে ঝরঝরি ঝর্ণার, মূর্তি ঝর্ণা যেরকম ওরকম একটা ফিল দিচ্ছে ঝর্ণাটা, লাইক। বাট ফ্লো দেখেন, আর যদি এখন একটু বেশি বৃষ্টি হয় তাহলে এটার ফ্লো অনেক জঘন্য হয়ে যাবে। আস্তে আস্তে ঝর্ণার ফ্লো বাড়তেছে, আর আমরা ট্রাই করবো যে একটু জাস্ট দেখে ঝর্ণাটা চলে আসার জন্য, উপরে ভিউটা জাস্ট একটু দেখে চলে আসার জন্য ট্রাই করবো। ওকে, সামনে যাওয়া যাবে। সবাই উপরে দিকে উঠতেছে, দেখি উপরে কি আছে। এই রিল্যাক্সে রিল্যাক্সে। বর্ষাকালে ঝর্ণায় আসলে এই একটা জিনিসের খুব প্রিয়, পুরোটা ট্রেল হাঁটার পরে এটাই হচ্ছে যে রিল্যাক্সিটা, এটাই হচ্ছে সৌন্দর্য। অ্যান্ড যদি এখন অনেক বেশি বৃষ্টি পড়ে এই জায়গায় আসলে দাঁড়ানো পথে আমার জন্য, ঝর্ণায় আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই যে পাহাড়ি রোডগুলা, এগুলো দিয়ে আসলে যাওয়াটা প্রচুর রিস্ক, তাই আমি ওইদিকে যাই নাই। বাদ বাকি হচ্ছে যে দিস ওয়াটারফলটা অ্যামেজিং। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণা দেখতে আসেন। এই ঝর্ণাটা হচ্ছে যে মধুহিয়া ট্রেলের একদম শেষের দিকের একটা ঝর্ণা। দেখতে যদি না মনে হয় যে মূর্তি ঝর্ণার মতো ঝরঝরি ট্রেলের, বাট তারপরও এই ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। ঝর্ণাটা আসলে একটু রিল্যাক্সের কারণে খুব কম যাওয়াতে ভালো লাগে। আসলে রিল্যাক্সে নাম, রিল্যাক্সে নাম। ওরে আমার কি টানটা মাসি জানোস মামা, তখন আমি পড়তাম। হ্যাঁ হ্যাঁ, যে টানটা মারছিলাম দেখতাম। শরীরে চর্বি বেশি, তারা বলবো তো বন্ধু ওই দিন। তো এটা হচ্ছে যে একটুখানি একটু রিস্ক টাইপের লাগে, বাট এই যেমন এখানে যদি আমি এখন পা দেই আমার পাটা টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ফ্লো অনেক বেশি না? কেমন লাগছে ঝর্ণা করে?
অনেক বেড়ে গেছে। এদিক দিয়ে নামাটা একটুখানি রিস্ক লাগে, বাট পানিগুলো অনেক সুন্দর। আমি যদি বোতলটাকে এভাবে ছাড়ি, বোতলটাকে ভাসায় নিয়ে যাবে। হ্যাঁ, এরকম যদি আমিও এখানে নামি, আমারও ভাসায় নিয়ে যাবে। এ মামা, বোতল দিয়ে আমার মানে এক্সাম্পল দিচ্ছি, এভাবে পড়ে যেতে পারছি। জোস বাদ বাকি হচ্ছে যে সিনারি অনেক জোস লাগে সামনের, আমার বন্ধুরও সুন্দর লাগে। আমরা এখন নামবো, নাম আমার ধরা লাগবে না, নাম। বসে ভাবি নিরালা ঝর্ণা, আমার বন্ধু পিছন থেকে নামতেছে, কিন্তু তারা আমি হেল্প করবো না, তুই এমনি নাম। গাইস, জীবন আসলে অনেক সুন্দর। যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আসেন, তাহলে এরকম অথেন্টিক ভিউ দেখতে পারবেন। বন্ধু, হেল্প লাগবে? 5 টাকা দিতে হবে, হেল্প লাগবে 5 টাকা দিলে তোর হেল্প আমার বন্ধু আবার প্রো আছে, তো হেল্প লাগে না কারো। পানি বোতলটা আমাদের, নিয়ে নাও। দেখতে দেখতে আমাদের প্রায় মধুভূয়া ট্রেলের সবগুলো ঝর্ণায় দেখা হয়ে গেল। একটা কথাই বলবো, আপনারা ঝর্ণায় আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, অ্যান্ড ট্রেকিং জুতা বা মোজা বা অ্যাংলের যাবতীয় জিনিসপত্রগুলো ক্যারি করার অবশ্যই ট্রাই করবেন। ভাইয়া, এদিক দিয়ে কেন নামছেন? এদিক দিয়ে তো রোড আছে, ইজি রোড পালে আপনি এদিক দিয়ে নামাটা তো রিস্ক হয়ে যাবে। পানির ফ্লো গুলো আসলে অথেন্টিক লাগে, পানির ফ্লো গুলা। এত টাকা জমে কি করবেন যদি আপনি একটু নিজের শান্তির জন্য ঘুরতে না আসতে পারেন, বলেন? অ্যান্ড মনসুন হচ্ছে যে ওয়াটারফলসের সবচেয়ে বড় হ্যাপিনেসের জায়গা। আপনার রেনি সিজনে ওয়াটারফলসে আসবেন, খুব শান্তির মতো ঘুরবেন, এর থেকে মনে হয় শান্তির জায়গা নেই। সামনের ভিউটা দেখেন, জাস্ট পুরো ভিউটা জাস্ট অথেন্টিক লাগে। একদিন আমার রিক্স, তো তোরা ইজি রাস্তা না পাবি, আচ্ছা ইজি রাস্তা তো। জায়গাটা প্যাক হয়ে গেছে। কি মারছস? বোতল ল এখন। কেমন লাগছে আজকে ঘুরে? টাকা আসলে বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে মাঝে মধ্যে বন্ধুদের সাথে ঘুরতে আসাটা হচ্ছে যে হ্যাঁ একটা বড় ব্যাপার। ও মাসে 1.5 লাখ 2 লাখ 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে। একটা কথা তোর অস্বীকার করবি, অনেক মানুষের করে 1.5-2 লক্ষ টাকা ইনকাম করে, মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু বন্ধু বান্ধব নাই যে ঘুরতে যাবে। হ্যাঁ, এটা কিন্তু একদম ট্রু ফ্যাক্ট। আমার তারেকের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমি আসলে নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমার ওদের মতো বুকফলা বন্ধু আছে। প্রাউড ফিল করি আসলে। শোল্ডার পাওয়ার ম্যান, হ্যাঁ চেস্ট, হ্যাঁ চেস্ট অনেক ভালো, তো আমি প্রাউড ফিল করি। ওকে, লেটস গো, যাও যাও। সত্যি মানে ভিউগুলো এত দানবীয় ছিল, দুই পাশে পাহাড়গুলো উঁচু উঁচুভাবে যেভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে, কিন্তু না, পাহাড়গুলা নিজের সৌন্দর্যগুলোকে প্রকাশিত করতেছিল। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থকর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমরা প্রায় ব্যাক করতেছি এখন,
নাও এখন জাস্ট ট্রেল শেষ করব অ্যান্ড যাব কিছু খাবার টাবার খাবো, তারপরে আজকের মতো ব্লগ গুড বাই এখানে। অ্যান্ড গাইজ জাস্ট একটা কথা বলবো যে ঘোরাফেরা করেন, নিজের শান্তির জন্য ঘুরেন, হ্যাপিনেসের জন্য ঘুরেন, আল্লাহর সৃষ্টি দেখার জন্য ঘুরেন। আপনি যত ঘুরবেন তত কিছু নতুন কিছু শিখতে পারবেন, নতুন মানুষের সাথে পরিচয় হবে। অ্যান্ড জাস্ট এটুকুই বলবো আর কি। এমনিতে এটা কিন্তু সত্য কথা গাইজ, আপনি ট্রাভেল করে যে মানসিক শান্তিটা পাবেন সেটা আপনি অন্য কিছু থেকেও বেটার ফিল করতে পারবেন, অন্য কিছুতে হয়তো বা সেটা পাবেন না। মানুষ ঘুরতে কেন যায়? অবশ্যই মানসিক শান্তির জন্য, অবশ্যই নিজেকে সময় দেওয়ার জন্য, নিজেকে চেনার জন্য। তাই আমি বলবো আপনারা ঘোরাফেরা করেন। আপনাদের কাছে যদি সমপরিমাণ টাকা না থাকে, যতটুকু আছে ততটুকুনি বের হয়ে যান, নিজের আশেপাশে এরিয়াগুলো ঘুরেন, সুন্দর সুন্দর প্লেসগুলোতে যান, নিজেকে এক্সপ্লোর করেন। সো গাইজ দেখতে দেখতে ব্লগটা এ পর্যন্ত। হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ অ্যান্ড দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কারোর সাথে, নতুন কোনো জায়গায়। মনসুন সিরিজের আরও অনেকগুলো ব্লগ আসবে ইনশাআল্লাহ। অ্যান্ড এটা তো জাস্ট সবেমাত্র শুরু, ইনশাআল্লাহ আরও ঘুরবো, আরও আপনাদের দেখানোর ট্রাই করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। উরে হে উরে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো, উরে উরে বেড়াই সারাক্ষণ।